বন্ধুরা, আজ মঙ্গলবার। কেমন থাকবে বাংলার আবহাওয়া বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে বঙ্গোপসাগরের উপর নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে, যার প্রভাবে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৌসুমি অক্ষরেখা আবার সরে আসার পরিস্থিতি আরও জটিল হয়েছে, যা আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দুর্যোগের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের অনুসারে মায়ানমার উপকূলের কাছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী 24 ঘন্টার মধ্যে এটি নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এরই মধ্যে দীঘার উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত হয়েছে। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় মঙ্গল ও বুধবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এই সতর্কতা উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গেও দুর্যোগের সতর্কতা রয়েছে। মঙ্গলবার সেখানকার 8 জেলাতে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় বুধবারও সতর্কতা জারি থাকবে, এমনটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।